গত ৪ দিন ধরে থই থই পানিতে তলিয়ে আছে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা। বানের জলে ভাসছে ১৬৫টি চর, দ্বীপচরের প্রায় ২.৫ লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু আর আসবাবপত্র নিয়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ায় তৈরি হয়েছে খাবারসহ বিশুদ্ধ পানির সংকট। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ফুলছড়ি পয়েন্টে যমুনার পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ডুবেছে ৩,১৬২ হেক্টর ফসলি জমি। সবথেকে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। পাঠদান বন্ধ রয়েছে ৯১টি প্রাথমিক বিদ্যালয় সহ ১১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। এরই মধ্যে ৭টি বিদ্যালয় বিলীন হয়েছে নদীগর্ভে। আমরা এখানে সঠিকভাবে যোগাযোগ রাখতে পারতেছি না মানুষের সাথে। আমাদের গরু, পশু পাখি, অন্যান্য যারা প্রাণী সম্পদ আছে, আমরা খুব অসহায়ের মধ্যে আছে এইগুলো নিয়ে। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাঠ ক্ষতি হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে মনে করেন বন্যা হলে গেলে আমাদের চলাফেরা খুব সমস্যা হয়ে যায়, বুঝছেন। চলাফেরার কারণে মনে করেন মানুষ কত বাড়ি ঘর ধোয়ার ভাসিয়া গেতেছে, কত বাড়ি ঘর মনে করেন যে ডাইবিয়া গেতেছে, কত গরু বাছুর ভাসিয়া গেতেছে। নদীর যে স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। বন্যার পানিতে এখনও তলিয়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা। ১.৫ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। তলিয়ে আছে বসতভিটা, হাটবাজার, রাস্তাঘাট, ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠান সহ হেক্টরের পর হেক্টর ফসলি জমি। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৭টি ইউনিয়নে। বন্যার কারণে কারো বাড়ি ঘর থেকে বার হওয়ার পাইতেছে না, বিশুদ্ধ খাবার পানি পাইতেছে না। পানি ডুবে আমরা থাকি, ঘর থেকে বাড়াবার পাই না, রাস্তাঘাটে পানি, ঘরে পানি। যেগুলা আমরা বেচার মধ্যে সুযোগ আছে, আমি বিক্রি করার চেষ্টা করতেছি, কিন্তু যারা কিনবে তারা তো আমার কাছে আসতে পারতেছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুরের নদী তীরবর্তী এলাকা। পানিবন্দী ১.৫ লাখের বেশি মানুষ। ভেসে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে নদী ভাঙন। বিগত ১ সপ্তাহ ধরে আমরা খুবই অসুবিধায় আছি। খাই না খাই খুব অঘটনের দিন আমাদের যাচ্ছে। পানির কারণে আমাদের বাচ্চা কাচ্চা, আবার এই যে কাজকর্ম ইত্যাদি অনেক কিছু আমাদের মনে করেন যে অসুবিধা হয়ে গেছে। ১ সপ্তাহ হলো পানি হয়েছে, এখন আমাদের কামাই কাজি নাই, আমরা এখন চলে মুশকিল। ব্রহ্মপুত্র নদের পানি আপাতত না বাড়লেও দ্রুত গতিতে বাড়ছে দুধকুমার নদীর পানি, যাতে কুড়িগ্রামে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বানের পানির সঙ্গে যুদ্ধ করে জীবন কাটাচ্ছেন জেলার ৪৪টি ইউনিয়নের প্রায় ৩০,০০০ পরিবার। পানি থেকে বাঁচতে ২৬টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার মানুষ। অনেকে আবার ঝুঁকি নিয়ে রাত কাটাচ্ছেন নৌকায়। এদিকে ৫,৫৮০ হেক্টর ফসলি জমি তলিয়ে আছে পানিতে। আমার বাড়িতে পানি প্রায় ৬ দিন হল, স্কুলের ফিল আমরা ৪ দিন ধরে আছি। কাজবদ্ধ হয়েছে, পানি আসে থেকে কাজবদ্ধ, বেকার বাড়িতে বসিয়েছি। কালকে ১০ কেজি চাউল দিছে, খাচ্ছি। জায়গায় জায়গায় ঘর উঠে আসছি, থাকার কোনো আশ্রয় নাই। আমরা স্কুলে এসে উঠে আসছি, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। চলমান বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি অল্প সময়ের মধ্যে নতুন করে বন্যার শঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী। কোন এলাকায় বন্যা হইতে পারে, কোন এলাকায় ভূমিধস হইতে পারে, কোন এলাকায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এগুলি কিন্তু আমাদের মন্ত্রণালয়ের আগে থেকে এগুলি গবেষণালব্ধ তথ্য আছে। ওই যে তথ্যের উপর ভিত্তি করে সারা বছরই আমাদের এই প্রস্তুতিটা থাকে, এবং সেভাবে যখন যেটা এফেক্টেড, যে দুর্যোগ যেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা, ওইভাবে আমরা আমাদের প্রস্তুতিটা থাকে। এদিকে পানিবন্দী অবস্থা থেকে মুক্তি মিলেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বানভাসী মানুষের। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম থাকায় সুরমা, কুশিয়ালা, চেলা, চলতি ও বৌলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শামীমা রহমান শাম্মী, এখন।